আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গীবত বা পরনিন্দা। গীবত কাহাকে বলে? কাহারও অসাক্ষাতে দোষ বর্ণনা করাকেই গীবত বলে। গীবত কবিরা গুনাহ। যথা কোরআন মাজিদে ২৬ পারা সূরা হুজরাতে আয়াতে আল্লাহ তাআলা বলিয়াছেন, আল্লাহ তাআলা ফরমাইয়াছেন, তোমাদের ভিতরে যেন কেহ কাহারও গীবত না করে। কেউ কি আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করিতে পছন্দ করিবে? তোমরা তো তা অপছন্দই করিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের রক্তপাত করা, মাল লোকসান করা বা সম্মান নষ্ট করা হারাম। অর্থাৎ তোমরা গীবত হইতে পরহেজ থাকো, কেননা গীবত জেনা অপেক্ষা কঠিন গুনাহ। প্রকাশ থাকে যে আবার সব গীবতই নাজায়েজ নহে। কোরআন মাজিদে ৬ষ্ঠ পারা সূরা নিসার ১৪৮ নম্বর আয়াতে ফরমাইয়াছেন, আল্লাহ তাআলা বলেন, মাজলুম ব্যতীত কাহারও গীবত আল্লাহ তাআলা পছন্দ করেন না। গীবতের উদ্দেশ্য বা মকসুদ। প্রকাশ থাকে যে গীবত ৩ মকসুদের উদ্দেশ্যেই হইয়া থাকে। প্রথম, যাহার গীবত করা হয় তাহাকে অন্যায়ভাবে সমাজের সামনে ঘৃণিত সাজানোর জন্য। প্রথমত, যাহার গীবত করা হয় তাহাকে অন্যায়ভাবে সমাজের কাছে হেয় ও ঘৃণিত সাজানোর জন্য। দ্বিতীয়, যাহার গীবত করা হয় তাহার ক্ষতি হইতে সমাজকে বাঁচানোর জন্য। তৃতীয়, ইনসাফ লওয়ার উদ্দেশ্যে, অর্থাৎ সুবিচার লাভের আশায় বিচারকের নিকট বিবাদীর দোষ বা অন্যায় কার্যের বিবরণ পেশ করা। প্রথম প্রকারের নাজায়েজ, শেষোক্ত ২ প্রকারের জায়েজ। অর্থাৎ শেষোক্ত প্রথম প্রকারেরটি ওয়াজিব পর্যায়ের জায়েজ আর দ্বিতীয়টি মুবাহ পর্যায়ের জায়েজ। উপরোক্ত বিবরণে ইসলামী আইনের ধারায় পরিষ্কার বোঝা গেল, গীবত করা হারাম, গীবত করা ওয়াজিব, গীবত করা মুবাহ পর্যায়ের জায়েজ। গীবত করা হারাম, কাহাকেও সমাজের সামনে অন্যায়ভাবে হেয় ও ঘৃণিত সাজানোর জন্য গীবত করা হারাম। কাহাদের গীবত করা জায়েজ? ইনসাফ লওয়ার উদ্দেশ্যে জালেমের গীবত করা জায়েজ। দ্বিতীয়, গুনাহগার ব্যক্তিকে হক পথে আনয়ন করার জন্য গীবত করার জায়েজ। কাহাদের গীবত করা ওয়াজিব? নিম্নলিখিত ৬ জনের গীবত করা ওয়াজিব। বিবাহের পরামর্শ জিজ্ঞাসা করিলে পাত্রপাত্রীর গীবত করা ওয়াজিব। দ্বিতীয়, বাণিজ্যিক পরামর্শে জিজ্ঞাসা করিলে ব্যবসায়িকের গীবত করা ওয়াজিব। তৃতীয়, নতুন বাড়ি নির্মাণের জন্য পরামর্শ চাহিলে হামসায়ের প্রতিবেশীর গীবত করা ওয়াজিব। চতুর্থ, গোমরাহ আলেমের দ্বারা দেশ নষ্ট হওয়ার কারণে ভয় থাকিলে তাহার গীবত করা ওয়াজিব। পঞ্চম, গোমরাহ পীরের দ্বারা সমাজ নষ্ট হইলে তাহার গীবত করা ওয়াজিব। ষষ্ঠ, রাবীর দোষ বর্ণনা করা ওয়াজিব। গীবতের সবব কয়টি? গীবতের সবব ৮টি। প্রথমত, কাহারও গজব বা গোস্বা, অর্থাৎ কাহার উপর গোস্বা আসিলে তাহার গীবত করা আরম্ভ করিয়া দেয়। দ্বিতীয়, দেখা দেখি, অর্থাৎ মজলিসে বসিয়া একজনের গীবত আরম্ভ করিলে তাহার সহিত হা মিলাইয়া গীবত আরম্ভ করা হয়। তৃতীয়, পেশবন্দি, সতর্কতামূলক অগ্রিম তদবিরের উদ্দেশ্যে, অর্থাৎ যেমন এক ব্যক্তি মনে করিল যে অমুক ব্যক্তি যখন আমার গীবত করিবে তখন আমি প্রথমেই তাহার গীবত আরম্ভ করিয়া দিই, অতঃপর যদি সে আমার গীবত করে তবে শ্রোতারা শত্রুতামূলক ধারণা করিবে। ৪, নিজের আয়েব বা দোষ ঢাকার জন্য গীবত করা, যেমন এক ব্যক্তি বলিল, আমি যখন দোষের কাজ করিয়াছি তখন আমার সাথে অমুক অমুক ছিল। ৫, নিজের ফকর প্রকাশ করার জন্য, যেমন একজনের আয়েব বর্ণনা করিয়া নিজের কামালত প্রকাশ করা, যেমন এক ব্যক্তি বলিল, অমুক ব্যক্তি কি জানে। ৬, হাসাদ, অর্থাৎ যখন দেখিতেছে এক ব্যক্তির সানাসিফাত বর্ণনা হইতেছে তখন তাহার সম্মান লাঘবের উদ্দেশ্যে তাহার কিছু আয়েব বা দোষ বর্ণনা করা। ৭ম, খেল দেল লাগি, অর্থাৎ কাহারও দোষ বর্ণনা করিয়া হাসি ঠাট্টা করা।
আর কাহাকেও সমাজে হেয় করার জন্য। গীবতের আলামত কি? পরের দোষ বা আয়েব বর্ণনা করিতে মনে চাওয়া। গীবতের এলাজ কি? যখন গীবত আরম্ভ করা হয় তখন চিন্তা করিয়া দেখা উচিত যে উহা কোন গীবত। যদি জায়েজ গীবত হয় তবে শরীয়তের বিধান মতে করিতে থাকিবে, আর যদি হারাম গীবত হয় উক্ত গীবত জিহ্বায় উচ্চারণ করিবে না। প্রকাশ থাকে যে গীবতের এলাজ দুই প্রকারে হইয়া থাকে, ইলমি এলাজ ও আমুলি এলাজ। ইলমি এলাজ হইল অন্তরে চিন্তা করা যে আমি যাহার গীবত করিতেছি হাসর প্রান্তে তাহার নেকি বাড়িয়া যাইবে আর আমার নেকরাশি কমিয়া যাইবে, ইহাতে ক্ষতি হইবে আমার। আবার গীবত করা হারাম, এই হারাম কাজের জন্য আমার ভীষণ শাস্তি ভোগ করিতে হইবে, এইরূপ চিন্তা করিতে থাকা। দ্বিতীয় আমুলি এলাজ, যখন গীবত করিতে মনে চায়। দ্বিতীয় আমুলি এলাজ অর্থাৎ যখন গীবত করিতে মনে চায় তখন তাকরির করিয়া দেখিতে হইবে যে গীবত হারাম নাকি জায়েজ অথবা ওয়াজিব। যদি জায়েজ বা ওয়াজিব হয় তবে শরীয়তের বিধান অনুযায়ী করিতে থাকিবে, আর যদি হারাম হয় উক্ত গীবত জিহ্বায়ও আনয়ন করিবে না। এইরূপে কিছুদিন মুজাহাদা ও রিয়াজত করিতে থাকিলে গীবতের গুনাহের থেকে পরিত্রাণ পাইতে সক্ষম হইবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের গীবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।